আল্লাহ আমাদেরকে একটা রাত দিছে, কদরের রাত। কিসের রাত দিছে? কদরের রাত। কদরের রাত আমাদের ছিল না। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনছি আগের জমানার মানুষ দীর্ঘদিন হায়াত পাইত, শত শত বছর তারা পৃথিবীতে বাঁচত এবং শত শত বছর তারা ইবাদত করত, আল্লাহর পথে জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। নবী গো, আমরা তো হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমরা পিছিয়ে পড়ব। ঠিক তখনই আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হ্যাঁ, কথা তো সত্য, আমার উম্মত সর্বনাশ হয়ে যাবে, আমার উম্মত বেইজ্জত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী উম্মতের চিন্তা পেরেশান হয়ে গেলেন। নবীজি কষ্ট পাচ্ছিলেন, নবীজি চিন্তা বেড়ে গেল। ঠিক তখনই আল্লাহ নবীর চিন্তাকে দূর করার জন্য, নবীকে খুশি করার জন্য আল্লাহ সূরা কদর নাজিল করলেন। একসাথে হলো না? জোরে বলেন, আরো জোরে। আপনার ছেলেটা একটা ভালো পোশাক চায়, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েটাকে খুব আদর করে, বেশি ভালোবাসে। তো দেখবেন সে যদি কিছু চায়, আপনি যদি না আনেন তাহলে সে খুব কষ্ট পায়, বেজার হয়ে থাকে, মুখ বেজার করে থাকে, কথা কয় না, অন্যদিকে বসে থাকে, খাবার ডাকলে আসে না, দূরে দূরে থাকে। তখন বাবার কলিজার ভিতরে ব্যথা করে, মার অন্তরে তখন কি করে? ব্যথা করে। যে বাচ্চা যদি অসন্তুষ্ট হয়, বাচ্চার মানে খারাপ লাগলে তখন বাবার ব্যথা করে, অন্তরে ব্যথা করে। আচ্ছা বলেন, বাচ্চার প্রতি কি বাবা দায়বদ্ধ? না না। বাবা কি বাচ্চার মুখাপেক্ষী? না না। কিসের মুখাপেক্ষী? ভালোবাসার মুখাপেক্ষী। একসাথে বলবো না মারহাবা? কি ভালোবাসা? যেটা বলেন কি ভালোবাসা। ওই বাবা তার সন্তানকে ভালোবাসে, ওই সন্তানটা হচ্ছে বাবার মেহবুব। বাবার কি মেহবুব, সন্তানটা হচ্ছে বাবার মেহবুব, মায়ের মেহবুব। মা বাবা সন্তানকে ভালোবাসে, এই জন্য সন্তান যদি ভুলেও যায় তো বাবা মা ভুলে না। কথা কন না, ঠিক কিনা? দেখবেন সন্তান রাগ করে চলে যায়, 10 বছর বাড়ি আসে না, কিন্তু বাবা মা 10 বছর কাঁদতে থাকে। কথা ঠিক কিনা? 10 বছর কি করতে থাকে? কাঁদতে থাকে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম চলে গেল মিশরে, যে কোনো মাধ্যম দিয়ে, তার অনেক লম্বা ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মহব্বতে কাঁদতে 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 অন্ধ হয়ে গেল। তো ইয়াকুবের মেহবুব হচ্ছে ইউসুফ, ইয়াকুবের মেহবুব কি? ইউসুফ। আমাদের মেহবুব হচ্ছে আমাদের সন্তান, আর আল্লাহর মেহবুব হচ্ছে আমাদের নবী। নবী বেজার হইলে আল্লাহ আয়াত নাজিল করে খুশি করতেন। আমরা সেই নবীর উম্মত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বেজার হইলে আল্লাহ আয়াত নাজিল করে খুশি করতেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আপনি বেজার হয়েন না, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করছি। বলে হুজুর, মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। একসাথে বলবেন না মারহাবা? 1000 মাস। জোরে বলেন কি মাস? 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। আপনার উম্মত এক রাত্রি ইবাদত করবে, আমি 1000 মাসের চাইতে বেশি দিয়ে দেব। জোরে 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 জোরে। এই বোনাস কি আমাদের না মুসা নবীর? জোরে কোন? 1.25 লক্ষ নবীর উম্মত হইলে এই মর্যাদা পাইতেন না। শুধু এই নবীর উম্মতের কারণে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দিছে। এই জন্য আল্লাহর মেহবুব হচ্ছে নবী। নবীজি কোনো কারণে বেজার হইলে আল্লাহ আয়াত নাজিল করে সাথে সাথে নবীকে খুশি করতেন। নবী হাসতেন, আনন্দিত হতেন। একসাথে বলবেন না মারহাবা? মেহবুব। জোরে বলেন কি? জোরে বলেন কি? মেহবুব 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 মেহবুব, হাবিব 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 হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। এই জন্য ওনার ইজ্জত আজমতে কেউ যদি হাত দেয়, আমরা তাকে কখনো মানতে পারবো না। এটা কখনোই অসম্ভব, ভুলেও না।
এই জন্য পৃথিবীর কোনো সুফি, কোনো আউলিয়া দেখবেন না যে আল্লাহ রসুলের শানে আঘাত করছে। তারা সবসময় শানকে বুলন্দ করে নবীর গোলামি করে গেছে। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আমরা যেন বুঝি। প্রিয় উপস্থিতি, আমার দূরের যাত্রা আপনাদেরকে এক টানা নীতি দীর্ঘ আলোচনা শুনিয়েছি। যা শুনতে চেয়েছেন তা শুনিয়েছি। কিছু সময় আল্লাহর জিকির হবে, একটু জবান খুলে। এজন্যই হবে আমরা বেশি জিকির করব, অধিক পরিমাণে, সকাল সন্ধ্যায়। আকসিরু জিক্রুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, যদিও হাদিস জয়ীফ, কিন্তু নবী বললেন তোমরা অধিক পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। আসলে জিকির করবো কার? আল্লাহর। অধিক পরিমাণে জিকির করলে কাল্ব জিন্দা হয়, কালবে জিকির পয়দা হয়। তখন মৃত্যুর সময় অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে জিকির চালু হয়ে যাবে, আল্লাহ 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 আল্লাহ। এই জন্য অধিক পরিমাণে জিকির করবে।